ইঙ্কস্কেপ ব্যবহার করে ডিজাইনে ভিজিটিং কার্ডের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব ভিজিটিং কার্ডের জন্য সেটিংস, ভিজিটিং কার্ড ডিজাইনিং, ভিজিটিং কার্ডের একাধিক কপি প্রিন্ট করার সেটিং। টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি ব্যবহার করছি উবুন্টু লিনাক্স 1204 ওএস, ইঙ্কস্কেপ সংস্করণ 04884। ইঙ্কস্কেপ খুলি, ফাইলে যান, ডকুমেন্ট প্রপার্টিজ এ যান, ডিফল্ট ইউনিটস কে ইঞ্চেস এ এবং ডিফল্ট ওরিয়েন্টেশন কে ল্যান্ডস্কেপ এ বদলান। এখন ভিজিটিং কার্ড ডিজাইন করা শুরু করি। সুতরাং রেকট্যাঙ্গল টুল ব্যবহার করে একটি আয়তক্ষেত্র আঁকি। সিলেক্টর টুলে টিপুন, টুল কন্ট্রোলস বারে প্রস্থ 35 এ এবং উচ্চতা 2 এ বদলান। এটিকে ক্যানভাসের উপরের বাম দিকের অংশে সরান, রঙ গাঢ় সবুজে বদলান। এখন একটি প্যাটার্ন ডিজাইন করি। বেজিয়ার টুল নির্বাচন করে একটি তরঙ্গায়িত রেখা আঁকি। অবজেক্ট মেনুতে যান, ফিল এন্ড স্ট্রোক খুলুন, স্ট্রোকের রঙ হলুদে বদলান। এখন তরঙ্গায়িত রেখার নিচে একটি সরল রেখা আঁকুন। উভয় লাইন নির্বাচন করে এক্সটেনশনসহ মেনুতে যান। প্রথমে জেনারেট ফ্রম পাথ এবং তারপর ইন্টারপোলেট এ টিপুন। যাচাই করুন যদি এক্সপোনেন্ট ভ্যালু 0 হয়। ইন্টারপোলেশন স্টেপস এর ভ্যালু 30 তে বদলান। অ্যাপলি বোতামে টিপুন এবং তারপর ক্লোজ বোতামে। লক্ষ্য করুন যে ইন্টারপোলেশন এফেক্ট এখানে প্রযুক্ত। এখন ইন্টারপোলেট ডিজাইনে কিছু উজ্জ্বল এফেক্ট প্রদান করি। ডিজাইন নির্বাচন করুন, ফিল্টার্স মেনুতে যান, শ্যাডোজ এন্ড গ্লোজ এ টিপুন এবং তারপর গ্লো তে। লক্ষ্য করুন যে উজ্জ্বল এফেক্ট ডিজাইনে প্রয়োগ করা হয়েছে। এখন স্পোকেন টিউটোরিয়াল লোগো ইম্পোর্ট করি। এটি ডকুমেন্টস ফোল্ডারে সংরক্ষণ করেছি। লোগো আপনাকে কোড ফাইল লিঙ্কে দেওয়া হয়েছে। ফাইলে যান এবং ইম্পোর্ট এ টিপুন। লোগোর আকার বদলে এটি উপরের বাম দিকের অংশে রাখুন। আমার ইতিমধ্যে সংরক্ষণ করা লিব্রিঅফিস রাইটার ফাইল থেকে ভিজিটিং কার্ড কপি করুন। এই ফাইলটি আপনাকে কোড ফাইল লিঙ্ক থেকে দেওয়া হয়েছে। ফন্টের আকার 12 এ এবং টেক্সটের রঙ সাদাতে বদলান। স্পোকেন টিউটোরিয়াল শব্দ নির্বাচন করুন। ফন্টের আকার 16 এ বদলে এটি বোল্ড করুন। এখন স্পোকেন টিউটোরিয়ালের জন্য ভিজিটিং কার্ড প্রস্তুত। এরপর আমরা ভিজিটিং কার্ডের জন্য একাধিক কপি তৈরি করা শিখব। আমরা এটি ক্লোনিং মেথড দ্বারা করতে পারি। এটি করতে আমাদের সকল এলিমেন্ট একত্রিত করতে হবে। সকল এলিমেন্ট নির্বাচন করতে Ctrl A এবং তাদের একত্রিত করতে Ctrl G টিপুন। এখন এডিট মেনুতে যান, ক্লোন এ টিপুন এবং তারপর ক্রিয়েট টাইলড ক্লোনস এ টিপুন। ক্রিয়েট টাইলড ক্লোনস ডায়লগ বাক্স খোলে। সিমেট্রি ট্যাবের নিচে রো এর সংখ্যা 4 এবং কলামের সংখ্যা 3 তে বদলান। এখন ক্রিয়েট বোতামে টিপুন এবং তারপর ডায়লগ বাক্স বন্ধ করুন। লক্ষ্য করুন যে ভিজিটিং কার্ডের একাধিক কপি ক্যানভাসে দেখায়। এইভাবে আমরা ভিজিটিং কার্ডের একাধিক কপি প্রিন্ট করতে পারি। উপরে বাম দিকে ভিজিটিং কার্ডের উপর লক্ষ্য করুন। এটিতে টিপে এটি তার স্থান থেকে সরান। এটি একটি অতিরিক্ত কপি হওয়ায় এখন এই কার্ড মুছে দিন। এখানে কিছু পরিবর্তন অন্তর্ভুক্ত করা থাকলে কি করব? আমাদের কি ভিজিটিং কার্ডের প্রতিটি কপি পরিবর্তন করতে হবে? একদমই নয়। আমাদের শুধুমাত্র আসল ভিজিটিং কার্ডে সংশোধন করতে হবে। একই জিনিস কপিতে প্রতিফলিত হবে। এটি চেষ্টা করি। আসল কার্ডের স্পোকেন টিউটোরিয়াল শব্দে দুইবার টিপে এর রঙ বাদামীতে বদলান। লক্ষ্য করুন যে পরিবর্তন সকল ভিজিটিং কার্ডের কপিতে প্রতিফলিত হয়। এখন ফাইলটি সংরক্ষণ করি। এসভিজি ফাইল সংরক্ষণ করতে Ctrl S টিপুন। আমি ফাইল সংরক্ষণ করার স্থান হিসেবে ডেস্কটপ নির্বাচন করব। আমি ফাইলের নাম st-visiting-card লিখব এবং সেভ এ টিপব। এখন আমরা পিডিএফ ফরম্যাটে ফাইল সংরক্ষণ করব। আবার ফাইলে যান এবং সেভ এএস এ টিপুন। এক্সটেনশন পিডিএফ এ বদলান এবং সেভ এ টিপুন। রেজল্যুশন 300 এ বদলান।
এবং OK তে টিপুন। এখন ডেস্কটপে যাই। এখানে এটি আমাদের সংরক্ষণ করা ফাইল। এটি খুলি। এখানে আমাদের তৈরী করা ভিজিটিং কার্ড রয়েছে। সংক্ষিপ্তকরণ করি, এই টিউটোরিয়ালে শিখেছি ভিজিটিং কার্ডের জন্য সেটিংস, ভিজিটিং কার্ড ডিজাইনিং, ভিজিটিং কার্ডের একাধিক কপি প্রিন্ট করার সেটিংস। এখানে আপনার জন্য নির্দেশিত কাজ রয়েছে। একটি ভিজিটিং কার্ড তৈরি করুন। আপনার নাম, আপনার ইনস্টিটিউট বা সংগঠনের নাম, আপনার ইনস্টিটিউট বা সংগঠনের লোগো, আপনার ইনস্টিটিউট বা সংগঠনের ওয়েবসাইটের ঠিকানা। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT MHRD দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।